হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি চাকরির বিজ্ঞপ্তি ভিডিও বা চাকরির রিক্রুটমেন্ট তথ্য নিয়ে। তো আজকের এই ভিডিওটি ইন্ডিয়ান পোস্ট অলরেডি ঘোষণা করে দিয়েছে, একটি চাকরি নিয়োগ নিতে চলেছে। শূন্যপদ বিরাট অঙ্কে রয়েছে, অনেক শূন্যপদ রয়েছে, প্রায় 1 লক্ষ শূন্যপদ রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। এই ভিডিওটিতে আমি তোমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে জানাবো। বন্ধুরা, তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন বা ফার্স্ট টাইম হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করে আবারও এই ধরনের নতুন ভিডিওগুলি নিয়ে আসার জন্য। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের এই ভিডিওটি তোমরা টেনে টেনে দেখবে না, ভিডিওটি হয়তো 7 থেকে 8 মিনিট হতে পারে। প্লিজ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখো। তোমরা এখানে দেখে নাও, এখানে বলে দিয়েছে জিডিএস পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই অনলাইন ফর 98,083টি ভ্যাকেন্সিজ রয়েছে। চলে আসো আমরা এই বিস্তারিততে জেনে নিই। এখানে দেখে নাও ওভারভিউটি। অর্গানাইজেশনের নামে রয়েছে কোন সংস্থার আন্ডারে নিয়োগ চলছে হবে। অর্গানাইজেশনের নামটি রয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিস। তারপরে বলেছে পোস্ট বা পদের নাম। পোস্ট রয়েছে 3টি, এমটিএস, মেল গার্ড এবং পোস্টম্যান। তারপরে বলেছে ভ্যাকেন্সিস বা শূন্যপদ কতগুলি রয়েছে। এখানে তোমরা দেখে নাও 98,083টি শূন্যপদ রয়েছে। জব এরিয়া জায়গায় এখানে রয়েছে ইন্ডিয়া ওভারঅল, অর্থাৎ ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে এই জবটি তোমরা করতে পারো। তারপরে বলেছে পোস্ট অফিস অ্যাপ্লিকেশন 2024 ডেটেড। এখানে বলে দিয়েছে নোটিফিকেশনটি 2024 ফেব্রুয়ারি মাসে পাবলিশ করা হয়েছে এবং সবার নিচে রয়েছে এই অ্যাপ্লিকেশনটি করার অফিসিয়াল সাইটটি। বন্ধুরা, এখনও অ্যাপ্লিকেশনটি শুরু হয়নি। অ্যাপ্লিকেশনটি শুরু হওয়ার আগে আমি তোমাদের আবারও একটি ভিডিও নিয়ে এসে জানিয়ে দেবো অ্যাপ্লিকেশনটা তোমরা কীভাবে করবে। সেই ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। তারপরে বলেছে ইন্ডিয়ান পোস্ট অফিস ভ্যাকেন্সি 2024। তোমরা এখানে দেখে নাও রয়েছে স্টেট ওয়াইজ পোস্টম্যান, মেল গার্ড এবং এমটিএস কোন স্টেটে কতগুলো নেবে সেই তথ্যটি। বন্ধুরা, এখানে দেখে নাও প্রথমে বলেছে আন্ধ্রপ্রদেশে পোস্টম্যান নিয়োগ করবে 2,289টি, মেল গার্ড 108টি এবং এমটিএস মাল্টিটাস্কিং 1,166টি। তারপরে রয়েছে আসাম থেকে পোস্টম্যান নিয়োগ হবে 934টি এবং মেল গার্ড নিয়োগ করবে 73টি এবং এমটিএস নিয়োগ করবে 747টি। এরপরে চলে আসো বিহার থেকে পোস্টম্যান নিয়োগ করবে 1,851টি এবং মেল গার্ড নিয়োগ করবে 95টি। তারপরে এমটিএস নিয়োগ করবে 1,956টি। তারপরে বলেছে বন্ধু এখানে ছত্তিশগড়ে পোস্টম্যান নিয়োগ করবে 613টি, মেল গার্ড নিয়োগ করবে 16টি, এমটিএস নিয়োগ করবে 346টি। এরপরে চলে আসো তোমরা দিল্লি থেকে পোস্টম্যান নিয়োগ করবে 2,903টি, মেল গার্ড নিয়োগ করবে 20টি এবং এমটিএস নিয়োগ করবে 2,667টি। তারপরে চলে আসো গুজরাট থেকে পোস্টম্যান নিয়োগ করবে 4,524টি, মেল গার্ড নিয়োগ করবে 74টি এবং এমটিএস নিয়োগ করবে 2,530টি। তারপরে বন্ধুরা তোমরা চলে আসো হরিয়ানা স্টেট থেকে পোস্টম্যান নিয়োগ করবে 1,043টি, মেল গার্ড নিয়োগ করবে 24টি, এমটিএস নিয়োগ করবে 818টি। এরপরে চলে এসো তোমরা হিমাচল প্রদেশ স্টেট থেকে পোস্টম্যান নিয়োগ করবে 423টি, মেল গার্ড নিয়োগ করবে 7টি, এমটিএস নিয়োগ করবে 383টি। তারপরে চলে এসো জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে পোস্টম্যান নিয়োগ করবে 395টি, মেল গার্ড জম্মু কাশ্মীর থেকে নিয়োগ করছে না এই মুহূর্তে। এরপরে এমটিএস নিয়োগ করবে 401টি। তারপরে চলে এসো ঝাড়খণ্ড থেকে পোস্টম্যান নিয়োগ করবে 889টি, মেল গার্ড নিয়োগ করবে 14টি এবং এমটিএস নিয়োগ করবে 600টি। বন্ধুরা, তারপরে তোমরা চলে এসো কর্ণাটকা স্টেট থেকে পোস্টম্যান নিয়োগ করবে 3,887টি এবং মেল গার্ড নিয়োগ করবে 90টি, এমটিএস নিয়োগ করবে 1,754টি। তারপরে চলে এসো কেরালার থেকে 2,930টি এবং এইটা পোস্টম্যান। তারপরে মেল গার্ড নিয়োগ করবে 74টি এবং এমটিএস নিয়োগ করবে 1,424টি। তারপরে চলে আসো মধ্যপ্রদেশ থেকে 2,062টি পোস্টম্যান নিয়োগ করবে, মেল গার্ড নিয়োগ করবে
52টি এবং এমটিএস নিয়োগ করবে 1268টি। এরপরে তোমরা চলে এসো মহারাষ্ট্র থেকে পোস্টম্যান পদে নিয়োগ করবে 9884টি পদে শূন্য পদে এবং মেল গার্ড নিয়োগ করবে 147টি শূন্য পদে এবং এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করবে 5478টি শূন্য পদে। এরপরে চলে এসো তোমরা নর্থ ইস্টে পোস্টম্যান নিয়োগ করবে 581টি। এই মুহূর্তে নর্থ ইস্টে মেল গার্ড নিয়োগ করছে না। তারপরে চলে আসো তোমরা এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফে নিয়োগ করছে 358টি শূন্য পদে। তারপরে চলে আসো উড়িষ্যা থেকে নিয়োগ করছে পোস্টম্যান 1532টি এবং মেল গার্ড নিয়োগ করছে 70টি, এমটিএস নিয়োগ করছে 881টি। তারপরে তোমরা চলে এসো পাঞ্জাব থেকে নিয়োগ করছে পোস্টম্যান 1824টি, মেল গার্ড নিয়োগ করছে 29টি এবং এমটিএস নিয়োগ করছে 1178টি। তারপরে তোমরা চলে এসো রাজস্থান থেকে পোস্টম্যান নিয়োগ করছে 2135টি, মেল গার্ড নিয়োগ করছে 63টি এবং এমটিএস নিয়োগ করছে 1336টি শূন্য পদে। তারপরে চলে আসো তামিলনাড়ুর থেকে পোস্টম্যান পদে নিয়োগ করছে 6130টি শূন্য পদে, মেল গার্ড নিয়োগ করছে 128টি শূন্য পদে এবং এমটিএস পদে নিয়োগ করছে 3361টি শূন্য পদে। তারপরে তেলেঙ্গানা স্টেট থেকে নিয়োগ হচ্ছে পোস্টম্যান পদে 1553টি, মেল গার্ড পদে 82টি এবং এমটিএস পদে নিয়োগ করছে 878টি। বন্ধুরা, এরপর তোমরা দেখে নাও উত্তরপ্রদেশ স্টেট, সব থেকে বড় স্টেট আমাদের ওভারঅল ইন্ডিয়ার মধ্যে। এখানে নিয়োগ করছে 4992টি পদে পোস্টম্যান, 116টি পদে মেল গার্ড এবং 3911টি পদে এমটিএস। বন্ধুরা, এরপরে তোমরা দেখে নাও এখানে উত্তরাখণ্ডে তার পোস্টম্যানের পদে নিয়োগ করছে 674টি এবং মেল গার্ড পদে নিয়োগ করছে 81টি শূন্য পদে। তারপরে এমটিএস পদে নিচ্ছে 399টি। বন্ধুরা, সবার শেষে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। এখানে দেখে নাও পশ্চিমবঙ্গে পোস্টম্যান পদে নিয়োগ করছে 5231টি শূন্য পদে, মেল গার্ড পদে নিয়োগ করছে 155টি শূন্য পদে এবং এমটিএস পদে নিয়োগ করছে 3744টি পদে। বন্ধুরা, তোমরা এটা খুব ভালো করে দেখে নিবে চারটা। তোমাদের যদি এই চারটি দেখতে ভুল হয়, আমি এই সাইটটির অফিসিয়াল লিঙ্কটি আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা চাইলে সেই লিঙ্কটি ক্লিক করে ডাইরেক্ট সাইটটিতে গিয়ে এই চারটি তোমরা দেখে নিতে পারো। এরপরে বলেছে বন্ধুরা, এজ এলিজিবিলিটি বা এই অ্যাপ্লিকেশনটি করার জন্য তোমাদের বয়সের কি সময়সীমা থাকতে হবে বা কারা কারা কত বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা, এরপরে তোমরা এখানে দেখে নাও বয়সের ছাড় কারা কারা পেতে চলেছে। বয়সের ছাড় এখানে রয়েছে পোস্টাল সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 27 বছর। পোস্টম্যান পদে সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 27 বছর। মাল্টিটাস্কিংয়ের জন্য বা এমটিএস পদের জন্য সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 25 বছর। বন্ধুরা, এরপরে এখানে রয়েছে গ্রামীণ ডাক সেবক। এই পদের জন্য তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স রয়েছে তোমাদের 40 বছর। বন্ধুরা, এখানে বয়সের অনেকখানি ছাড় দিয়েছে। এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় কারা কারা পেতে চলেছে বা কতখানি বয়সের ছাড় পেতে চলেছে। SC ST বন্ধুরা, এই সম্প্রদায়ের জন্য 5 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ যেখানে 27 বছর সর্বোচ্চ বয়স রয়েছে সেখানে 5 বছর আবার অ্যাড করে নোটিফিকেশনটির জন্য বা চাকরিটির জন্য। তারপরে বলেছে ওবিসিদের জন্য, ওবিসিরা ছাড় পাচ্ছে 3 বছরের, অর্থাৎ তোমাদের যা সর্বোচ্চ বয়স রয়েছে তার থেকে 3 বছর অ্যাড হয়ে যাবে। তারপরে বলেছে এখানে পিডব্লিউডিটা ছাড় পাচ্ছে 10 বছরের জন্য এবং পিডব্লিউডি ওবিসিরা ছাড় পাচ্ছে 13 বছরের জন্য। সবার শেষে বলেছে পিডব্লিউডি SC ST এই বন্ধুরা ছাড় পাচ্ছে 15 বছরের জন্য। বন্ধুরা, তারপরে এখানে দেখে নাও এডুকেশন কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাই তোমাদেরকে বলে দেবো বা শিক্ষাগত যোগ্যতা কতখানি তোমাদের থাকতে হবে এই অ্যাপ্লিকেশনটির জন্য। এখানে পোস্টম্যান সবার উপরে বলেছে, প্রথমে বলেছে পোস্টম্যানের জন্য তোমাদের 10 এবং 12 পাস হতে হবে যে কোনো একটা মাধ্যমিক বোর্ড ইনস্টিটিউশন থেকে। তারপরে বলেছে মেল গার্ডের জন্য তোমাদের 10 এবং 12 পাস হতে হবে সেম আগের মতো যে কোনো বোর্ড থেকে, কিন্তু এই মেল গার্ডের জন্য তোমাদের আদার্স একটি কোয়ালিফিকেশন থাকতে হবে এখানে, কম্পিউটার ক্যাপাবিলিটিস, অর্থাৎ তোমাদের একটুখানি কম্পিউটার নলেজ থাকতে হবে। বন্ধুরা, তারপরে বলেছে
MTS বা মাল্টিটাস্কিং, এটার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সেমি রয়েছে, শুধুমাত্র তোমাদের কম্পিউটার নলেজটি থাকতে হবে, বেসিক নলেজ। তারপরে বলেছে বন্ধুরা, তোমাদের এই অ্যাপ্লিকেশনটি করতে গেলে কী কী ডকুমেন্ট বা কী কী নথিপত্রের প্রয়োজন হবে সবার উপরে তোমরা এখানে দেখে নাও। এখানে বলেছে প্রথমত তোমাদের আধার কার্ড থাকতে হবে কম্পালসারি। তারপরে বলেছে মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট। তারপরে তোমাদের থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট। তারপরে তোমাদের থাকতে হবে ডোমিসিয়াল সার্টিফিকেট। তারপরে তোমাদের থাকতে হবে কাস্ট সার্টিফিকেট, SC ST যারা SC তাদের SC, এবং যারা OBC তাদের OBC সার্টিফিকেট থাকতে হবে, এবং যারা PWD তাদের PWD সার্টিফিকেটই থাকতে হবে। তারপরে বলেছে তোমাদের একটি সিগনেচার স্ক্যান করে আপলোড দিতে হবে, এবং তোমাদের একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে নিয়ে আপলোড দিতে হবে। বন্ধুরা, সেই ভিডিওটি আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা চাইলে আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি ক্লিক করে আমার সেই ভিডিওটি তোমরা ডাইরেক্ট দেখে আসতে পারো। তারপরে বলেছে ইন্ডিয়ান পোস্ট অফিস অনলাইন ফর্ম কত তারিখ থেকে শুরু হচ্ছে। বন্ধুরা, এখনও ফর্মটি শুরু হয়নি আবেদন করা শুরু হয়ে গেলে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা সেই ভিডিওটি দেখে নিয়ে আবেদনটি করতে পারবে। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। তোমাদের আবারও বলছি, তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন বা ফার্স্ট টাইম হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আমার এই ধরনের চাকরি বিজ্ঞপ্তির নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও আমার নতুন ভিডিওতে। ধন্যবাদ।